পুজো তো চলে এলো, তাই জন্য প্রতি বছরের মতন মামনি এই বছরও আমাদের বাড়ি পুরো পরিষ্কার করার কাজে লেগে পড়েছে। ছোটোবেলা থেকে দেখে এসেছি যে পুজোর আগে সময় মানে ঠিক পুজোর কিছুদিন আগে আমাদের বাড়ির বাগান থেকে ছাদ প্রত্যেকটা রুম খুব সুন্দর করে মামনি নিজের হাতে পরিষ্কার করে। তো আমিও ভাবলাম যে আমার রুমটা একটু সুন্দর করে গুছিয়ে নেওয়া যাক। পরিষ্কারের সমস্ত কাজ তো মামনি করেই দিয়েছে। আর আজকে তোমাদের সাথে শেয়ার করি, দেখো আমি আমার চুলটা ছোট করে কাটিয়ে নিয়েছি, কারণ সামনেই তো পুজো, তো হেয়ার কাটিং তো করাতেই হতো। আমি ন্যাচারালি থাকতে ভালোবাসি, তার জন্য নর্মালি প্লেনভাবে জাস্ট মানে চুলটার তলাটা সরু সমান করে কাটিয়ে নিয়েছি। তো শ্যাম্পু করে চুল কাটিয়ে নিয়ে এখন আমি সুন্দর করে হেয়ার ব্রাশ করে দিচ্ছি। তো আমার হেয়ার কাটটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আগে আমার চুলটা কোমর পর্যন্ত ছিল, এখন কেটে ছোট করে নিয়েছি। তো তারপর আমি কিচেনে চলে এসেছি, আর মামুনি সমস্ত কিছুর কন্টেনার চেঞ্জ করেছে। এখানে দেখতেই পাচ্ছ আগের পুরনো কন্টেনারগুলো মানে ফেলে দিয়ে নতুন করে সমস্ত কিছু কিনে এনে আর নতুন করে সমস্ত জিনিস সাজিয়ে রাখছে। প্রত্যেকটা কন্টেনার খুব সুন্দরভাবে মেজে পরিষ্কার করে তারপরে এখানে নতুন করে আবার জিনিস ভরে রাখা হচ্ছে। আর আমি এখানে ড্রাই ফ্রুটসগুলো ভরে মামুনিকে কাজে হেল্প করছিলাম, কিন্তু চাল, আটা, ময়দা এগুলো আমি ঢালতে পারি না, তো কারণ অনেকটা মানে যদি পড়ে যায় তো খুব অবস্থা আমার খারাপ হয়ে যাবে, তাই জন্য এই কাজগুলো মামুনি করে। তো এখানে দেখতে পাচ্ছ মামুনি চাল, ময়দা, আটা সমস্ত কিছু খুব সুন্দরভাবে গ্রসারি সাজিয়ে ভর্তি করে রাখছে, গুছিয়ে রাখছে। তো তারপরে আমি দেখো এদের লড়াই দেখছিলাম। আমার উঠোনে দুটো পান পায়রা যুদ্ধ লেগেছিল, কেন জানি না। মানে এরা তো দেখছি দুজন দুজনকে ছেড়ে থাকতেও পারছে না, কিন্তু তবুও ঝগড়া করছে। তো এদের ঝগড়া মারামারি দেখার পর আমি চলে এসেছিলাম আমার রুমে। আর আমার রুমের ড্রেসিং টেবিলের অবস্থাটা দেখো কি বাজে অবস্থা হয়ে আছে। তো আমি সমস্ত কিছু জিনিস সরিয়ে নিয়ে মিররটা খুব ভালোভাবে কলিন দিয়ে পরিষ্কার করে মুছছিলাম। আমার বেড থেকে, আলমারি থেকে সমস্ত কিছু ভালোভাবে মুছে নিয়েছি। তারপর আমার এখানে স্কিন কেয়ারগুলো খুব সুন্দরভাবে আমার সাজিয়ে রাখলাম যেভাবে ছিল। আর মিররটা দেখো কত ক্লিন লাগছে, কত স্বচ্ছ হয়ে গেছে। তো ভালোভাবে আমার রুম ক্লিন করার পর ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিই। আমার রুমে ঢোকার পরে লেফট সাইডে কম্পিউটার আছে, তারপর আমার ম্যাট আছে, তারপর বেড আর আলমারি, বেড টেবিল, আর এখানে হচ্ছে আলনা, সরি আলনা না, ড্রেসিং টেবিল, তারপর রয়েছে টিভি, তারপর আলনা, আর লাস্টে আমার দরজা। ড্রেসিং টেবিলের উপরে কিছু ফটো ফ্রেম লাগানো ছিল, ওগুলোকে আমি খুলে রেখে দিয়েছি, ফটোগুলো চেঞ্জ করে আবার ফটো ফ্রেমগুলো লাগিয়ে দেবো। তো দেখো সমস্ত কিছু কত সুন্দর ক্লিন হয়ে গেছে আমার বাড়ি ঘরদোর।